আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি থাকবো, আমাদের চাঁদপুর জেলার ভিতরে পান কেন্দ্র হয়েছে হাজীগঞ্জ সারাস্তির ভিতরে সবচেয়ে থেকে সারা বাংলাদেশের ভিতরে আমি মনে করবো হাজীগঞ্জ হচ্ছে একটা মডেল। এই হাজীগঞ্জ মডেলের ভিতরে আমাদের দেশে একটা বড় মসজিদ আছে। আমাদের এখানে আগামীকালকে আমাদের নেতাকে বলবো আমাদের এখানে একটা মেডিকেল কলেজ নেই, আমাদের এখানে একটা আমাদের মেডিকেল কলেজের প্রয়োজন, আমাদের একটা স্টেডিয়ামের প্রয়োজন। জনগণের প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হাজীগঞ্জ শাহরাস্তির প্রত্যেকটা ইউনিয়ন মাদক এবং সন্ত্রাস মুক্ত হোক, এতে আমাদের প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছে। তার সাথে সাথে হাজীগঞ্জ শাহরাস্তি জনগণের প্রাণের দাবি আমাদের যোগ্য নেতা ইঞ্জিনিয়ার মমিনুল হক ভাই দীর্ঘ সংগ্রামের পর 17টি বছর অপেক্ষা করে নেতাকর্মীদের পাশে থেকে এই সংসদীয় আসনে আমরা ওনাকে সবগুলো আসনে পাশ করিয়ে সংসদে প্রেরণ করি। সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য সৎ ব্যক্তিদেরকে মন্ত্রিসভায় স্থান দিয়ে থাকেন। সে লক্ষ্যে প্রাণের দাবি আমাদের হাজীগঞ্জ শাহরাস্তি মানুষের গণমানুষের নেতাকর্মীদের যেন এই মন্ত্রিসভায় আমাদের এই সংসদীয় 5 আসনের নেতাকে মন্ত্রিসভায় সংযুক্ত করা হয়। চাঁদপুরের মাটিতে আগামীকালকে তারেক রহমান আসতেছেন। সারা শাহরাস্তি হাজীগঞ্জবাসীর সহ সর্বসাধারণ মানুষ যেভাবে উজ্জীবিত, আমরা উজ্জীবিত। আমরা প্রত্যাশা করি জনসাধারণের স্বার্থ রক্ষার্থে যে সকল কর্মকাণ্ড আছে, বিশেষ করে ওনার যে বর্তমান খাল খনন যে কর্মসূচি উপলক্ষে উনি এখানে আসছেন, কৃষকের যেই ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য কৃষকের উন্নয়নের স্বার্থে ওনার যে কর্মকাণ্ডগুলো সেটি অব্যাহত রাখবে। আমাদের চাওয়া হলো আমাদের এই শাহরাস্তি উপজেলায় কোনো স্টেডিয়াম নাই, ছাত্ররা যেন খেলাধুলা করতে পারে ওইটার একটা ব্যবস্থা করতে হবে, না হলে আমাদের ছাত্ররা বিভিন্ন মাদকে আসক্ত হচ্ছে। আর যদি স্টেডিয়াম হয়, খেলাধুলার ব্যবস্থা হয়, তাহলে ছাত্ররা তাদের ওই মাদক থেকে মুক্ত থাকতে পারবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া আসবে, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। কি চাওয়া ওনার কাছে? আমাদের চাওয়া হলো আমাদের এই যে খাল খননটা বেশি জরুরি, এটাই আমাদের। প্রধানমন্ত্রী আমাদের শাহরাস্তির ভিতরে এমন একটা কিছু করক যে আমরা যেন যারা অসহায় হয়ে গেছি তারা যেন কর্মজীবী করে খাওয়া যায়, ওই প্রধানমন্ত্রীর কাছে ওটাই আমরা আপত্তি করছি। চাঁদপুরের প্রাণকেন্দ্র হাজীগঞ্জ শহরকে গুরুত্ব সহকারে এখানে কর্মসংস্থান তৈরির ব্যাপারে আমরা প্রাণের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী যেন হাজীগঞ্জে ইপিজেড তৈরি করে এখানকার চাঁদপুরবাসীর কর্মসংস্থানের ব্যবস্থা করেন। তার নেতা অহংকার জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা আশা ব্যক্ত আমাদের জনাব লাইন ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি সাহেব আগামীতে একজন প্রতিমন্ত্রী হবে। আমরা একতাবদ্ধভাবে আমরা দীর্ঘদিন থেকে এই দিনের অপেক্ষায় ছিলাম, যেদিন আমাদের এই দেশের মাটিতে দেশনায়ক তারেক রহমান আসবে এবং শাহরাস্তিতে আসবে। সেই উপলক্ষে শাহরাস্তি উপজেলা ছাত্রদল এবং পৌরসভা ছাত্রদল এবং কলেজ ছাত্রদলের প্রত্যেকটি ইউনিটে আমাদের প্রত্যেক দিনেই আনন্দ মিছিল হচ্ছে। সেই সাথে সাথে আজকেও আমরা কিছুক্ষণ আগে আমরা আনন্দ মিছিল সম্পন্ন করলাম এবং আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে আমাদের দেশনায়ক তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য। শাহরাস্তি উপজেলা ছাত্রদল সদা প্রস্তুত ইনশাআল্লাহ। জনাব মোহাম্মদ তারেক রহমান প্রধানমন্ত্রী আমাদের হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জে আগমন উপলক্ষে আমরা জনগণ খুব আনন্দিত।